এবারের প্রবলেম বলেছে ফর দ্য সিকোয়েন্স xn হোয়ার xn ইকুয়ালস টু 1/n+1 প্লাস 1/n+2 আপ টু 1/2n, চেক কনভার্জেন্স অফ সিকোয়েন্স xn। এখানে কিন্তু সিকোয়েন্স xn এর n এর টার্মটা আমাদেরকে দেওয়া আছে, আমাদেরকে কোথাও বলেনি xn এর লিমিটিং ভ্যালু বের করতে, আমাদেরকে সিম্পলি xn এর কনভার্জেন্স চেক করতে বলেছে। আমরা এখনো অবধি যা পড়েছি, একটা সিকোয়েন্সকে আমরা কনভার্জেন্স বলবো যদি সে মনোটোনিক ইনক্রিজিং হয় এবং বাউন্ডেড অ্যাবাভ হয়, অথবা মনোটোনিক ডিক্রিজিং হয় এবং বাউন্ডেড বিলো হয়। তাহলে মনোটোনিক ইনক্রিজিং হোক বা মনোটোনিক ডিক্রিজিং হোক, আমাদেরকে xn+1 এর সাথে xn এর রিলেশনটা চেক করতে হবে যে xn+1টা গ্রেটার দ্যান xn না xn+1টা লেস দ্যান xn। তাহলে অ্যাট ফার্স্ট আমাদেরকে যেটা লিখে ফেলতে হবে সেটা হচ্ছে xn+1। তাহলে আমরা n কে n+1 দিয়ে রিপ্লেস করব। তাহলে xn+1, এখানে n কে n+1 দিয়ে রিপ্লেস করো, হয়ে গেল n+2। এখানে n কে n+1 দিয়ে রিপ্লেস করো, হয়ে গেল n+3। এখানে 2n, n কে n+1 দিয়ে রিপ্লেস করো, 2 × n+1, দ্যাট ইজ 2n+2। খেয়াল করে দেখো, এখানে আছে n+2, এখানে আছে n+3, এক করে করে বাড়ছে। তাহলে এখানে যদি 2n+2 থাকে, তার আগের টার্মের ডেনোমিনেটর কত হবে? 2n+1। তার আগের টার্মের ডেনোমিনেটর কত হবে? 1/2n, দ্যাট ইজ ডেনোমিনেটর হবে 2n। তাহলে এটাকে আমরা আরেকটু ভালোভাবে এক্সপ্রেস করে নিচ্ছি যাতে আমাদের ক্যালকুলেশনটা নিখুঁতভাবে বুঝতে কোনো অসুবিধা না হয়। আমরা 1/2n+2 আগের দুটো টার্মকে লিখে নিলাম 1/2n প্লাস 1/2n+1, xn+1 দিস। এবারে আমরা xn+1 মাইনাস xn চেক করব, কারণ আমরা দেখতে চাইছি xn+1টা গ্রেটার দ্যান xn না xn+1টা লেস দ্যান xn। তাহলে xn+1 মাইনাস xn, অবজার্ভ করে দেখো xn এর মধ্যে আর xn+1 এর মধ্যে এই পোর্শনটা কমন, 1/n+2 থেকে 1/2n এই পোর্শনটা কিন্তু কমন xn+1 আর xn এর মধ্যে। তাহলে xn+1 মাইনাস xn করলে এই পার্টটুকু এখানে কিন্তু বাদ চলে যাবে, এই পার্টটুকু এখানে কিন্তু বাদ চলে যাবে, এই পার্টটুকু এখানে কিন্তু বাদ চলে যাবে। তাহলে এবার করে থাকলো কত? 1/2n+1 প্লাস 1/2n+2 মাইনাস 1/n+1, 1/2n+1 প্লাস 1/2n+2 মাইনাস 1/n+1। 1/2n+2 কে আমি লিখে দিলাম 1/2 × n+1। তাহলে 1/n+1 কমন নাও, এখানে আছে হাফ, এখানে আছে -1, দ্যাট ইজ -হাফ। এই দুটোর ক্যালকুলেশন করলে আমরা পাবো -1/2 × n+1, হাফ -1, কারণ 1/n+1টা কমন আছে, ওটা কমন নিয়ে নাও। তাহলে ব্র্যাকেটের মধ্যে হাফ -1 -হাফ। তাহলে 1/2n+1 মাইনাস 1/2 × n+1, তার মানে 1/2n+2, এটাকে আমরা ভাবতেই পারি। লসাগু করলাম 2 × 2n+1 × n+1। তাহলে এখানে কে নেই? 2n+2 নেই, বসিয়ে দিলাম। মাইনাস এখানে কে নেই? 2n+1 নেই, বসিয়ে দিলাম উইথ নেগেটিভ সাইন। তাহলে -2n -1, তাহলে পেলাম 1/2 × 2n+1 × n+1। অটোমেটিক্যালি এটা গ্রেটার দ্যান 0 for all n. So xn+1 minus xn greater than 0. So xn+1 greater than xn for all n. That is the sequence xn is strictly increasing. এখানে তুমি চাইলে স্ট্রিক্টলি ইনক্রিজিং লিখতে পারো, মনোটোনিক ইনক্রিজিংও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, বা মনোটোনিক্যালি স্ট্রিক্টলি ইনক্রিজিংও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আমরা এখানে ওই থিওরিমটাকে, হুবহু স্টেটমেন্টটাকে ম্যাচ করার জন্য এমআই লিখি, বাট এসএমআই লিখলেও কোনো ভুল নেই। ওকে, তাহলে মনোটোনিক ইনক্রিজিং হলো। এবারে কনভার্জেন্ট তখন হবে যদি বাউন্ডেড অ্যাবাভ হয়, এবারে কনভার্জেন্ট তখন হবে যদি বাউন্ডেড অ্যাবাভ হয়। বাউন্ডেড অ্যাবাভ না হলে মনোটোনিক ইনক্রিজিং কিন্তু হবে না।
সরি বাউন্ডেড অ্যাবাভ না হলে কনভার্জেন্ট কিন্তু হবে না। তাহলে এবার আমরা স্টার্ট করছি। এখানে আর যে কোনো ন্যাচারাল নাম্বার হোক না কেন, যে কোনো ন্যাচারাল নাম্বার অলওয়েজ প্রপারলি গ্রেটার দ্যান 0, তাহলে আর প্রপারলি গ্রেটার দ্যান 0। আমরা বোথ সাইডে n যোগ করছি, তাহলে n প্লাস আর গ্রেটার দ্যান n, সেটা যে কোনো ন্যাচারাল নাম্বারের জন্য প্রপারলি গ্রেটার দ্যানটাই হোল্ড করবে। তাহলে 1/n প্লাস আর লেস দ্যান 1/n ফর অল r বিলংস টু n। এবার এখানে আছে 1/n প্লাস 1 আপ টু 1/2n। তাহলে এখানে প্রথম আর এর জায়গায় 1 বসাও, তাহলে 1/n প্লাস 1 লেস দ্যান 1/n। আর এর জায়গায় 2 বসাও, 1/n প্লাস 2 লেস দ্যান 1/n। আর এর জায়গায় n বসাও, 1/n প্লাস n, দ্যাট ইজ 1/2n লেস দ্যান 1/n। টোটাল কতগুলো টার্ম আছে? n সংখ্যক, দ্যাট ইজ n/n ইকুয়ালস টু 1। আর এখানে xn এর যে টার্ম দেওয়া আছে সে n প্লাস 1 1/n প্লাস 1 হোক আর 1/2n হোক, তারা সবাই গ্রেটার দ্যান 0, একদম স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0। তাহলে তাদের সাম ভ্যালুটাও স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0। সো xn গ্রেটার দ্যান 0 অ্যান্ড লেস দ্যান 1 ফর অল n। এখানে আপার বাউন্ড আছে, দ্যাট ইজ বাউন্ডেড অ্যাবাভ দেখালেই যথেষ্ট। গ্রেটার দ্যান 0 এটুকু যদি তুমি না লেখো তাতে কোনো ভুল নেই। সো xn ইজ বাউন্ডেড অ্যাবাভ। তাহলে xn বাউন্ডেড অ্যাবাভ, xn মনোটোনিক ইনক্রিজিং, মনোটোন কনভার্জেন্স থিওরিম বলছে xn ইজ কনভার্জেন্ট। হেন্স বাই মনোটোন কনভার্জেন্স থিওরিম xn ইজ কনভার্জেন্ট, যেটা ভুল লিখেছি, xn ইজ কনভার্জেন্ট। ওকে, এখানে আর বিলংস টু n না লিখে তোমরা এটাও লিখতে পারো, হেন্স ফর এনি আর বিলংস টু দিস কালেকশন 1 2 ... n, এটাও লিখতে পারো। হেন্স ফর এনি আর বিলংস টু n কে তোমরা এটা দিয়েও রিপ্লেস করতে পারো, একই বিষয়। হেন্স ফর এনি আর বিলংস টু সেট বা কালেকশন 1 2 আপ টু n, এটাও লিখতে পারো। তাহলে আমরা দেখিয়েছিলাম মনোটোনিক ইনক্রিজিং, আমরা দেখিয়ে দিলাম বাউন্ডেড অ্যাবাভ। মনোটোন কনভার্জেন্স থিওরিম বলছে সিকোয়েন্স xn ইজ কনভার্জেন্ট। লিমিট আমার চাইনি, তাই আননেসেসারি লিমিট বের করতে যাওয়ার কোনো প্রয়োজন